আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলে, পৃথিবীর মানুষেরা শুনো রে, আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর পায়ে সিজদা লাগানোর জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য। আমি মালিক ছাড়া দুনিয়াতে তোমার কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে তোমার কোনো প্রভু নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে তোমার কোনো মাসুক নাই। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, তোমার দুনিয়ার যাবতীয় দুর্বল কাজগুলোকে আমি আল্লাহ সবল করে দিব। তুমি দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া, আজকে টাকার পিছনে পড়িয়া, বাড়ির পিছনে পড়িয়া, গাড়ির পিছনে পড়িয়া, নারীর পিছনে পড়িয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া ভুলে গেছ। মুসলমান শুনো রে, আল্লাহ তাআলা জানায়া দেয়, যদি কোনো মানুষ আমি মালিকের আমল আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া কবরে আসতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত নাজিল করে জানায়া দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, যদি কেউ ভালো আমল করতে পারো রে, আমি আল্লাহ তাআলা তার সাথে ভালো ব্যবহার দেখাবো, কবরটা ভালো ব্যবহার দেখাবে, হাসর ভালো ব্যবহার দেখাবে, ফুলসিরাত ভালো ব্যবহার দেখাবে, মিজান ভালো ব্যবহার দেখাবে। কিন্তু আজকে মানুষগুলো দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া কেউ বাবার দরবারে দৌড়ায়, কেউ বাবারে যায় বাবা বলে ডাকে, কেউ বাবার দরবারে গরু দেয়, কেউ বাবার দরবারে যায় যায় মান্নত করে। এগুলো যদিও পুরুষ কম করে, মহিলারা বেশি করে। একটু আওয়াজ দিয়ে বলবেন মুসলমানেরা, এই ঢাকা সিটির ভিতরে, এই গাজীপুর এলাকার ভিতরে এমন কিছু মানুষ সমাজের ভিতরে বসবাস করে কি করে না? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্তা বাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে ওইয়া দিশে হারা বেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে, আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে। মানুষের মতো ভাই অ্যাডজাস্ট করেন, দুইটা মাইক্রোফোন এক হয়েছে, এটা একরকম এটা আরেক রকম। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে, আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে। আমি চাই ওই পশুদের রক্ত খেতে, রক্ত খেতে, কলমের খুঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে। আমি চাই ওই পশুদের শাস্তি দিতে, শাস্তি দিতে, টাকার বিনিময়ে যারা সুদ নিতে চায় পকেটে পেতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে, আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে। আমি চাই করব শোধন, আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে, যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। আরো জোরে কোন ঠিক না বেঠা? আমি চাই করব শোধন, আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে, যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে, আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে করে আমিন। এবার যারা দর্শক দাঁড়ায় আছেন পায়ে হাত ধরে বলছে যে শুধু হলে ভিতরে আসেন, না হয় পিছনে গিয়ে বিরোধিতা করেন যে এখন হুজুর এটা কৌশল।
কারণ হুজুরের ভালা হুজুর দেখতে পারে না, ঠিক না বাড়ি জোরে কোন? এই মাহফিল সুন্দর হবে, অনেকেই পছন্দ করবে না, কিন্তু যদি সুযোগ হয় বসেন, আপনাদের পায়ে হাত ধরে বলছি, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। মন খারাপ করছেন? চলবে চলবে। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত, মাঝে মাঝে কিন্তু এগুলো আছে, বলবো, হাতে জমা আছে, খালি একটু আগাই দেবেন ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী, এটা জমির, আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতীনা, মা মান আইয়ুয়াতুন। জমির 5 প্রকার, এর ভিতরে এক প্রকারের জমির হলো এটা। এরকম 5 প্রকারের জমির আবার 70টা, কয়টা? সেখানে একটা আল্লাহ তাআলা ব্যবহার করেছে আল্লাযী। আমি যখন খলাক, নির্গত, বের করা, দাখিল থেকে, প্রবেশ থেকে, আমি যখন বের করলাম, সৃষ্টি করলাম, মউত, মৃত্যুকে, হায়াত, হায়াতকে, লিয়াবলুয়াকুম, এখানেও জমি, আইয়ুকুম, এখানেও জমা, ঠিক না? আমি আল্লাহ তাআলা দেখবো তাদের ভিতর থেকে, কি দেখবেন? আহসানু আমালা, কাদের আমল আহসান, সুন্দর, কোয়ালিটিফুল, বিউটিফুল, গোল্ডেন কারা পাবে, আমি আল্লাহ চয়ন করব। কেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম ওয়া হুয়াল আজিজুল গফুর, কেননা আমি আল্লাহ পরাক্রমশীল, শক্তিশালী, সবচাইতে বড় দয়ালু, আমি আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তো আয়াতের সংক্ষিপ্ত তরজমা হচ্ছে, আল্লাহ তাআলা হায়াত এবং মউত সৃষ্টি করেছেন বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। কেন? দেখবে কারা আমলে শ্রেষ্ঠ। কারণ এই সব কিছুর ক্ষমতা রাখেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আমি প্রথমে বলছি, আবারও বলি, যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতা আমার নাই। যারা স্টেজে আশপাশে বসছেন, আপনাদের পায়ের জুতার ধুলিস মতো এলেম নেই। এলেম আর যোগ্যতার বাহাদুরিয়া এখানে বসি বাহাদুরি দেখানোর জন্য বসি, শুধুমাত্র সামথিং কয়েকটা মুজাকারা করে বিদায় নিব ইনশাআল্লাহ। তো যারা আছেন, যদি ভুল হয় ধরায় দিবেন, সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে কবুল করুক, জোরে কোন আমিন। তো আল্লাহ তাআলা প্রথমে হায়াতের আগে মউত দিয়েছেন। মউত দিয়া বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মউত দিলাম হায়াত আগে, এরপরে তোমাদেরকে হায়াত দিয়েছি। কেন? আমি আল্লাহ দেখব যে তোমরা কয়দিন জীবিত থাকবা, কয়দিন এই পৃথিবীতে ঘুরবা। এই টিকেট আমি আল্লাহর কাছে। কার কাছে? জোরে কোন। সহজে বুঝাইতে গেলে বুঝবেন, যদি কেউ বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণ করার জন্য পাসপোর্ট ভিসা করেন, আপনার পাসপোর্টে লেখা থাকবে, জনাব আপনি কবে ব্যাক করবেন, ঠিক না? আপনি কোন হোটেলে থাকবেন, সব আপনার এখানে লেখা থাকবে। কেন লেখা থাকবে? এই পাসপোর্ট অফিস থেকে কিংবা বিমানবন্দর থেকে যে রাষ্ট্রে যাবেন, সে রাষ্ট্রে আপনার পিছনে কিছু গোয়েন্দা লাগায় দিবে। দেখবে, দেখো তো এ কোন হোটেলে উঠে, সে কি আমার রাষ্ট্রীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য আসছে কিনা, তার উদ্দেশ্য কি, সে কি আসলে কি কাজে আসছে, 3 মাস থাকবে, তার কাজটা কি, ঠিক না? জোরে কোন। আচ্ছা, ওটা বাদ দেন, এদিকেই ধরেন, আপনি যদি এখান থেকে লালমনি যান, যাওয়ার আগে জিজ্ঞেস করবে আপনি লালমনিরহাট কোন স্টেশনে নামবেন, ঠিক না? ওই পর্যন্ত গাড়ির স্টাফ আপনার প্রতি নজর রাখবে, ঠিক না? বাড়ি জোরে কোন। কেন রাখবে? দেখবে যে এই ব্যক্তিটা এই রাস্তার ভিতরে কার সাথে কথা বলে, সে কি কোনো অনৈতিক কাজ গাড়িতে করে কিনা, তার পিছনে গোয়েন্দা লাগাইয়া দিয়েছেন। সে এজন্য আগে তার গন্তব্য জেনে নিয়েছে যে সে নামবে কোথায়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বান্দা বান্দীকে পৃথিবীতে সৃষ্টি করার আগে তাদের মউত কবে হবে এটা লিখে রেখেছেন। কেউ কেউ বলেছেন কাবা নামে একটি গাছ, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, তার একটি পাতা ঝরে গেলে মউতের নিশানা। আজরাইল আসিলে কারো কৈফত চলবে, খুব মনোযোগ। তো আল্লাহ তাআলা এই কয়েকদিন 65-60 বছরের জিন্দেগিতে এই জমিনে চলার জন্য আল্লাহ তাআলা দুই কাঁধে 2টা সিসি ক্যামেরা লাগাইছেন। কেরামান, জোরে কোন কেরামান। আমার কথাগুলো বুঝবেন বন্ধু, জীবনে বহু বক্তার বয়ান শুনছেন, বেঁচে থাকলে আরো শুনবেন। যদি সারা জীবন বয়ান শোনাই হয়, জীবনে মাফ হবে না গুনাহ। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। তো আল্লাহ তাআলা 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা লাগায় রাখছেন। কেন? আল্লাহ তাআলা দেখবেন তোমার এই জীবনে
তোমার যৌবনকালে, তোমার এরপরে কিশোর, এরপরে বৃদ্ধ, এরপরে আরো যা যা তোমার কাল রয়েছে, তোমার পারিবারিক, তোমার সামাজিক, তোমার রাষ্ট্রীয়, তোমার আন্তর্জাতিক, তোমার কার্যকলাপটা কি, আমি আল্লাহ এই কেরামান কাতিমিনের মাধ্যমে সব লিখে রাখতেছি। তোমার বলতে হবে না, সেই কঠিন দিন তারাই বলে দিবে যারা তোমার আমল নামার খাতায় লিখেছে। এই জায়গা থেকে আপনাকে আমাকে বের হয়ে আসার জন্য আল্লাহ তাআলা ফর্মুলা দিয়েছেন। হে বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহ রাস্তায় উঠো। আমি আল্লাহ তোমাদেরকে যে আমলের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছি সে আমলের দিকে আসো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরেকটু আওয়াজ লাগায়া বলেন না আল্লাহ। সবাই বলেন নাই, আঙ্গুলটাকে সবাই উপরের দিকে তোলেন, জলদি করে তোলেন। এই চেহারাটাকেও উপরের দিকে তোলেন। এবার একটা মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দেন না আল্লাহ। আর জোরে ডাক দাও আল্লাহ। আওয়াজ হয় নাই। ও গাজীপুর জয়না বাজারের মুসলমান, ও ফরিদপুর এলাকার মুসলমান বাপ ভাইয়েরা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, আমার যুবক বন্ধুরা, ও বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, দোকানওয়ালা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। মাইকের আওয়াজ যদ্দূর কান পর্যন্ত পৌঁছে, একটু মনোযোগ লাগায়া দাও। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলে, পৃথিবীর মানুষেরা শুনো রে, আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর পায়ে সেজদা লাগানোর জন্য, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য। আমি মালিক ছাড়া দুনিয়াতে তোমার কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে তোমার কোনো প্রভু নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে তোমার কোনো মাসুক নাই। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, তোমার দুনিয়ার যাবতীয় দুর্বল কাজগুলোকে আমি আল্লাহ সবল করে দিব। তুমি দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া, আজকে টাকার পিছনে পড়িয়া, বাড়ির পিছনে পড়িয়া, গাড়ির পিছনে পড়িয়া, নারীর পিছনে পড়িয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া ভুলে গেছ। মুসলমান শুনো রে, আল্লাহ তাআলা জানায়া দেয়, যদি কোনো মানুষ আমি মালিকের আমল আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া কবরে আসতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত নাজিল করে জানায়া দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, যদি কেউ ভালো আমল করতে পারো রে, আমি আল্লাহ তাআলা তার সাথে ভালো ব্যবহার দেখাবো। কবরটা ভালো ব্যবহার দেখাবে, হাসর ভালো ব্যবহার দেখাবে, ফুলসিরাত ভালো ব্যবহার দেখাবে, মিজান ভালো ব্যবহার দেখাবে। কিন্তু আজকে মানুষগুলো দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া, কেউ বাবার দরবারে দৌড়ায়, কেউ বাবারে যায় বাবা বলে ডাকে, কেউ বাবার দরবারে গরু দেয়, কেউ বাবার দরবারে যায় যায় মান্নত করে। এগুলো যদিও পুরুষ কম করে, মহিলারা বেশি করে। একটু আওয়াজ দিয়া বলবেন মুসলমানেরা, এই ঢাকা সিটির ভিতরে, এই গাজীপুর এলাকার ভিতরে এমন কিছু মানুষ সমাজের ভিতরে বসবাস করে কি করে না? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্তা বাপের কান্ডারি।
ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে ওইয়া দিশে হারা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। জোরে গান আছে না ভাই? ওরা গান গায়, বলবো বলবো কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকারও নাই, আমার মরণ কালে ঢোলবাসি বাজায় তরিকার ভাই, মরণ কালে জুতা দে ফিরায়। আমি বলি কালিমা কালাম ভাই সব কিছুর দরকার আছে গো, তাই আমার মরণ কালে আতর সুরমা চন্দন লাগায় তরিকার ভাই, আমার মরণ কালে বিসমিল্লাহ বলে কবরে নামায়। জোরে কোন ঠিক না বেঠি? মুসলমান ভাইরা রে আমার, আজকে দুনিয়ার ভিতরে মানুষগুলো মালিকের ইবাদত করে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, এরপরে নিজের বড় হাজি দাবি করে, নিজের বড় পাজি দাবি করে, নিজে হাজি রুমাল গালায় মাথায় দিয়া জুব্বা লম্বা পরিয়া তসবিহ হাতে নিয়ে যায় আর কয় সুদের টেহা, সুদের টেহা, সুদের টেহা, সুদের টেহা। মানুষ কয় পাক্কা ইমানদার। আজকে কল জোরে কল আছে না নাই? এই মাটির মডেল রেডিওটা দেখাও ভালো মেকারে, জং ধরেছে মানব তোমার বিবেক সেন্টারে। কথা কন্যা ঠিক না বেঠে? আমরা বাহ্যিক ভাবে দেখি সে তো হাজি কইতেছে, কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু না, ও কয় ওই দোকানে দিছি 5,000, এনে দিছি 1 লাখ 2 লাখ 3 লাখ, সব হিসাব করে তসবিহ দিয়ে। আমাকে এলাকার কথা কইতেছি, ঢাকাতে নাই আছে? আরে না, এই এলাকায় একজন নাই। আরে না, হইতেই পারে না, আপনারা কইলি হইল নাকি? এলাকার একটা হাজিও খারাপ না, সব আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। লেবাস দেখায় আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেক হুজুরও আছে লেবাস পরে সামনে যায় কয় দেন দেখি। আমি ট্রেনে চড়ছি, আমার কয় আল্লাহর হস্তে মসজিদে কিছু দেন, আল্লাহর হস্তে মসজিদে কিছু দেন। আমি কি রে মসজিদে কয় কে? আমি না করে নামে গেলাম, ভাই খারাপ দিই আল্লাহর রাস্তায় 20 টাকা নেন, নিয়ে গেলাম, ভাই এটা সত্য কথা কন দিই, আপনি নাহলে মসজিদ কইবেন নাহলে মাদ্রাসা কইবেন, তা আপনি খালি কোন আল্লাহর রাস্তে মসজিদে কিছু দেন। ও গাজীপুরের মুসলমানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, আমি লম্বা চূড়া কোনো কথা বলবো না, সংক্ষেপে আলোচনা করে বিদায় নিয়ে চলে যাব। এদিক সেদিক তাকাবা না, একটু মনোযোগ লাগায় দাও। আল্লাহ তাআলা জানায়া দেয়, যাদের ভিতরে 5টা গুণ থাকবে, 5টা বৈশিষ্ট্য থাকবে, তারা আমি আল্লাহর প্রকৃতপক্ষে খাঁটি বান্দা, তারা আমি আল্লাহর প্রকৃতপক্ষে আশিক, তাদের আমলটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দ। এই 5টা গুণের কথা বলে বিদায় নিয়ে চলে যাব। এর ভিতরে 1 নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ? আল্লাহ তাআলা জানা দেয় 1 নাম্বার গুণের নাম হলো মুমিনের কলবের ভিতরে মালিকের জিকির, জবানের ভিতরে জিকির। ও হাজি গাজী, তোমরা যে যেখান থেকে বাইতুল্লাহ থেকে তুমি বড় মসজিদের খতিব হয়েছ, তোমার তাসবির ভিতরে জিকির থাকবে আল্লাহ তাআলার নামের, আল্লাহ তাআলার নাম ও সিফাতের জিকির থাকবে। বুখারীর বর্ণনায় এসেছে 4টা জিকির সবচাইতে আফজাল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা লফজ সবচাইতে দামি শব্দ। আল্লাহ তাআলাকে যদি এই 4 শব্দ দ্বারা তাসবির ভিতরে আমল করে করে দিনে 100 বার যদি কেউ জপতে পারে, পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, সেই ব্যক্তি মরতে দেরি হবে, আমার আল্লাহ তার নামটা জাহান্নামের দপ্তর থেকে কাটিয়া জান্নাতের দপ্তরে তুলতে দেরি করবে না। মুসলমান ভাইরা আমার, এজন্য তোমার হাতে করবে হাতের কাজ, পায়ে করবে পায়ের কাজ, জবানের ভিতরে থাকবে মালিকের জাতি সিফাতি নাম। আল্লাহ রে আল্লাহ বলে ডাকবা, আল্লাহ তাআলা জানায়া দেয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা
বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ইমানদার খুব মনোযোগ। মুমিনের 5টা বৈশিষ্ট্যর 1 নাম্বার বৈশিষ্ট্যর নাম কি একটু বলেন? কার জিকির? জোরে কোন কার জিকির? একটু আওয়াজ দিয়া মুখ খুলে বলেন না জিকরুল্লাহ। কার জিকির? আর একটু আওয়াজ দিয়া বলেন কার জিকির? দ্বিতীয় নাম্বার হলো ওয়াজিলাত কুলুবুহুম, না ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়া। আল্লাহ তাআলা জানায় দেয় 2 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য, ঘরের ভিতরে মালিকের কালামের তেলাওয়াত, জবানের ভিতরে আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত। একটু আওয়াজ দিয়ে বলবেন। শুক্রবার গিয়েছে, আজকে বুধবারের রাত, আগামীকাল জুমার রাত, পরের দিন আবার শুক্রবার। এই যে শুক্রবার গিয়েছে, মাঝখানে একটা গ্যাপ সময়, একটা বান্দা কি একটু হাত তুলে বলতে পারবেন? ওলামা আর মাদ্রাসার তলাবা ব্যতীত যারা আওয়ামুন নাস আছেন একটু হাত তুলে বলবেন, হুজুর আমি করেছি 1টা পৃষ্ঠা কোরআনুল কারীমের তেলাওয়াত। আপনার ঘরে আপনি সাউন্ডবক্সে বাজিয়েছেন, অথবা আপনি নিজে তেলাওয়াত করেছেন, অথবা আপনার ছেলের মাধ্যমে শুনেছেন। যদি এমন কোন শোনার চান থাকেন একটু হাত তুলে দেখাবেন। আল্লাহ তাআলা কবুল করো। জোরে কর মারহাবা। এখানে আপনারা অনেকেই মুমিনের বৈশিষ্ট্যওয়ালা গুণ নিয়ে এখানে বসে গেছেন। 2 নাম্বার হলো কালামের তেলাওয়াত, আল্লাহর কালামের তেলাওয়াত। আল্লাহ তাআলা জানায়া দেয় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানায়া দেয় এই কালামের তেলাওয়াত যদি ঘরের ভিতরে থাকে রে, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা এই জমিনটাকে দামি বানায়া দিয়েছে। যেই শহরে কোরআন অবতীর্ণ হয়েছে সেই শহর দামি হয়ে গেছে। যেই ফেরেশতার মাধ্যমে কোরআন এসেছে সেই ফেরেশতা দামি হয়ে গেছে। যেই নবীর মাধ্যমে কোরআন এসেছে সেই নবী দামি হয়ে গেছে। যেই কাপড়ের সাথে কোরআন লেগেছে সেই কাপড়ের দাম বেড়ে গেছে। যেই কাঠের সাথে কোরআন লেগেছে সেই কাঠের দাম বেড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে, কোরআনটা যাদের সিনার ভিতরে, তাদের সিনাটা হলো লৌহে মাহফুজ, তাদের সিনা হলো লৌহে মাহফুজ। এই কোরআনের কারণে আজকে আমার বাসা সেই সুদূর লালমনিরহাট, আমার আব্বা বাজারে ফুটপাতে মোলামুড়ি বিক্রি করে। অহংকার বা ফখর নয়। আমি যে সমস্ত গাড়ি বর্তমান চালাই কিংবা চড়ি, আমার আব্বারে 10 বার বিক্রি করলেও আমাদের সেই গাড়ির চাক্কার টাকা হবে না। আমার আল্লাহ এই কোরআনের দামের কারণে আমার আল্লাহ মনে হয় সারা বাংলাদেশে ঘোরায়, অন্য কোন মাধ্যমে না। গাজীপুরের বুদ্ধি সমাজ, বুদ্ধিওয়ালা মাথাওয়ালা দামাকওয়ালা মুসলমানেরা, ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, এই কোরআনকে যুগে যুগে বন্ধ করে দেওয়ার জন্য, এই কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য আইন করেছে। সংসদ থেকে বিসমিল্লাহ তুলে দিয়েছে। এমনকি কোরআনের মাহফিল বন্ধ করার জন্য উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী রেখেছে। 80,000 আলেমকে গাছে লটকায়া ব্রিটিশেরা মারছে। একটু আওয়াজ দিয়ে বলবেন তো বাজান, এ কোরআন কি জমিন থেকে বন্ধ হয়েছে, নাকি যত দিন যাচ্ছে তত কোরআনের হাফেজ গোটা পৃথিবীতে বিজয় লাভ করে আসতেছে? আরো জোরে কোন কথা ঠিক না ব্যাঠি? দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, খুব মনোযোগ। সরকারে তো আলম নবী আমার এই কালামের তেলাওয়াত এত মায়া লাগায়া কোরআনের তেলাওয়াত করতো রে। আবু জেহেল উতবা সাহেবা ডাক দিয়া কয়, পয়গম্বরের প্রত্যেকটা মুড়ে মুড়ের ভিতরে তোমরা যায় দাঁড়ায় থাকবা, মুহাম্মদের ঘর পর্যন্ত যেন কেউ বসতে না পারে। বণিক দল যারা আসবে সবাইকে নিষেধ করে দিবা। বলে কেন কেন নিষেধ করে দেওয়া লাগবে? কয় আল্লাহর পয়গম্বর যে কোরআন পড়ে, এই কোরআনের এমন একটা জাল্লি, কোরআনের এমন এক পাওয়ার, এই পাওয়ারের কাছে আমি আবু জেহেল সিলিন্ডার। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ? আবু জেহেল প্রত্যেকটা মুড়ে মুড়ের ভিতরে কোরআন বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য
রাস্তার কিনারায় স্বেচ্ছাসেবক লাগিয়ে দিয়েছে। এরপরেও আবু জেহেলের মনের ভিতরে বড় ভয়, না জানি কেউ যায় আবার কোরআন শোনে। আবু জেহেল লম্বা কথা সংক্ষেপে জলদি করে দৌড়ায়া আবু জেহেল চলে গেছে হযরতে মুসা ইবনে উমাইরের বাসায়, যিনি তদানীন্তন সময়ে সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিল, টাকাওয়ালা ছিল, বাড়িওয়ালা ছিল, গাড়িওয়ালা ছিল, আরবের যুবকের আইডল ছিল, আরবের যুবকদের সভাপতি ছিল, সভানেতা ছিল। এত দামি দামি পারফিউম ব্যবহার করত। বুখারীর বর্ণনায় এসেছে মুসা ইবনে উমাইর পায়ের ভিতরে যেই জুতা পরিধান করত, জুতাগুলো ছিল স্বর্ণের। উনি যে খাবার খাইত বন্ধুদেরকে নিয়া, 70 জন বন্ধুদেরকে নিয়ে প্রত্যেক বেলায় খানা খাইত, ওই খানার প্লেট ছিল স্বর্ণের। খানা শেষে সেই প্লেটগুলো বন্ধুদেরকে হাদিয়া দিয়ে দিত। এমন একজন সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তানকে আবু জেহেল টার্গেট করিয়া আবু জেহেল তার বাসার সামনে যায় সালাম দিছে, এ মুসাব ঘরে আসো, আমি আবু জেহেল এসেছি, চিনতে পারছো কিনা? লম্বা কথা সংক্ষেপে আবু জেহেল বলে, আপনারে আবার না চিনার কি আছে, আপনারে তো আমি চিনি, আপনি তো শয়তান নেতা আবু জেহেল। বলেন কেন আসছেন? কয় মুসাব রে, মুহাম্মদের জবান বন্ধ করার জন্য। তুমি জানো আমি ইমরুল কায়েস বড় সাহিত্যিক, বড় কবি, তারে লাগায়া সূরা ফিলের নমুনায় অন্য এক সূরা বানিয়েছিলাম, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মা ফিল। আপনারা যারা তাফসীর পড়েছেন জানেন। আবু জেহেল ডাক দিয়া কয়, আমি তার বিপক্ষে সূরা লিখতে চেয়েছিলাম, বাইতুল্লাহর সামনে লটকিয়ে রেখেছি, কিন্তু কেউ এই দিকে মনোনিবেশ দেয় না। মুসা ইবনে উমাইর, তুমি তো কবি বংশের সন্তান, তুমি তো সাহিত্যিক বংশের সন্তান, তুমি তো কলামিশ বংশের সন্তান, তোমার কাছে আবেদন, মুহাম্মদ নতুন কি জানি মন্ত্রতন্ত্র পড়ে ইসলাম থেকে মানুষদেরকে বিতর্কিত করার জন্য, আমার বাপদাদার ধর্ম থেকে মানুষগুলোকে বিতর্কিত করার জন্য, লাত উজ্জা থেকে মানুষদেরকে সরিয়ে দেওয়ার জন্য, জুদা জুদাহি ধর্মাস্য গেলানি পর্বতী ভারত অদ্ভুত্থানং ধর্মাস্য তদন্নং মহাশ্রীজ মহান পরিত্থানং ইয়া সাধনং ইয়া জুদা জুদা, এই মন্ত্রতন্ত্র থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কেমন জানি মুহাম্মদ পায়তারা করতেছে। মুসাব শোনো রে, তুমি তোমার দলের সমস্ত যুবকদেরকে আজকে এই দিনের ভিতরে এলান করে দিবা, তারা যেন মুহাম্মদের বাড়ির আশপাশে ঘিরে ফেলে, কেউ যেন না যায়। মুসা ইবনে উমাইর যখন আবু জেহেলের কাছ থেকে বক্তব্য শুনলো, শোনার পরে বলে, ঠিক আছে নেতাজি, আপনি চলে যান, আমি বাকিটা দেখে নেব। মুসা ইবনে উমাইর লম্বা কথা সংক্ষেপে, মুসা ইবনে উমাইর চিন্তা করে, ব্যাপার কি রে, তিনি মুহাম্মদের পিছনে কেন লাগলো? আমার একটা বারের জন্য হইলেও তো মুহাম্মদ নবীর কাছে যাইয়া তার জবানের একটু তেলাওয়াত শোনা দরকার। যার বিপক্ষে আমি কলম ধরব তার ব্যাপারে আমার জানা দরকার আছে। জোরে কোন আছে না নাই? মুসা ইবনে উমাইর চুপি চুপি মুহাম্মদের হুজরার পিছনে গিয়া আল্লাহর নবীর জবানের তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত, আল্লাহর নবী মায়া লাগায়া তেলাওয়াত করে রে। মুসা ইবনে উমাইর তেলাওয়াত শুনিয়া মায়ায় পড়ে গেল। মুসা ইবনে উমাইর মায়ায় পড়ে বলে, না না, আমারে মনে হয় চুম্বকের মতো আকর্ষণ করতেছে, আমারও মনে হয় জাদু মন্ত্র করতেছে। আবার চলে আসলো, আবার কয়েকদিন পরে যায়, আবার চলে আসে, আবার কয়েকদিন পরে যায়, আবার চলে আসে। মুসলমান একটু আওয়াজ দিয়া বলবেন, আমাদের ভিতরে অনেক মুসল্লি এমন আছে, মাঝে মাঝে মন চাইলে মসজিদে যায়, আবার চলে আসে, আবার যায়, আবার চলে আসে। মাঝে মাঝে কোনো কোনো রাত আছে পুরা রাত দাঁড়ায় নামাজ পড়ে কাটায়া দেয়। তারে আপনি নিষেধ করবেন না, তারে নিয়ে ঠাট্টা করবেন না। হতে পারে কোনো এক সময় আসতে পারে যে তার দিলের ভিতরে আমার মালিকের ভয় ঢুকে আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ ধরেও ফেলতে পারে। পারে কি পারে না? কিন্তু আজকে আজীবের বিষয়, আমরা মসজিদে গেলে, নতুন মুসল্লি গেলে, তুমি আইছো, তোমার বাপ কই, তোমার আব্বাই না টুকাইগিরি করে, কিরে তুই আইছো, তোর ও খালি নামাজ পড়ে আর মেয়ে করে পিছনে ঘুরে, আছে না নাই?
আবার নতুন নামাজি হইলে ওরা টার্গেট করে। জোরে কোন ঠিক না বা ঠিক? আপনার এলাকায় নাই? মসজিদে যদি একটু যায়, আরে নতুন নামাজি উঠছে, আরে খুঁচাতে দেখছা আছে না? আবার অজু বানাইতে গেলে কয়, ভাইস্তা অজু কি, এটা কি করলি তুই? গোসল করলি না অজু করলি? আরে ও পারে না, আস্তে আস্তে তো শিখবে। তারে ঠাট্টা করার কারণে সে তো আর আসবেই না। হ্যাঁ, কথা বলেন না কেন? ঠিক না বা ঠিক? বুঝবেন, যদি কেউ এরকম করে তার ভিতরে গায়রত আছে, তার ভিতরে অহংকার আর ফকরে ভরা। কথা কোন ঠিক না বা ঠিক? যুবক ভাইরা আমার, মন খারাপ করবেন না, আমি আপনাদের পক্ষের লোক, আমি আপনাদের পক্ষের লোক। তবে আবার ভালোবাসা করবেন, এই পক্ষে সাপোর্ট দিব না। গান যাই বাবা খাবেন, সাপোর্ট দিব না। এই ভালোবাসা নিয়ে আমার একটা সঙ্গীত আছে, বলবো? আপনাদের এলাকায় গার্মেন্টস বেশি, বেপরদা বেশি। যদি বলি মহিলারা যদি মারতে আসে, ফিরাবেন তো? কারা কারা ফিরাবেন না হাত তোলেন? সবাই ফিরাবেন তো ইনশাআল্লাহ। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। সবাই আরে এই যে আনতাতে দেখতে ফেমে বলেন না, আবার ওটার কোয়ালিটি বুঝছেন? কত টাকাওয়ালা বাড়িওয়ালা এই গার্মেন্টস এর মেয়েরে বিয়ে করে বলে ফোন দেখো হুজুর, কয় কি কয় জীবন শেষ। এত বড় লোকের বাড়ি থেকে আইসি এখন না। তবে আমি যারা গার্মেন্টস করতে শুরু করে বলতেছি না, মাগার ওইখানে তো পর্দা করে যাওয়া যায়, যায় কি যায় না? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ পাশেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? না, আপনারা ঠিক না করলেই তো না, জোরে কম। আপনারা চুপ থাকেন, দিয়ে পাশে কন দিই, জোরে কন দিই। এবার আপনারা চুপ করেন, কন দিই, ঠিক না বা ঠিক? এবার আপনারা এদিকে ভাই কন দিই, এবার স্টেজে কন দিই, সবাই মিলে কন দিই। কিছু মেয়ে মুখে ঠোঁটে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে পার্কে গিয়া দেখায় কত ঢং। কিছু মেয়ে মুখে ঠোঁটে লাগায় কত রং, রাস্তাঘাটে বাসে উঠে পার্কে গিয়া দেখায় কত ঢং। তাদের দিকে যুবকেরা আর চোখে তাকায়, তাদের দিকে যুবকেরা বারবার তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে জামা পরে পরিকিরণ মালা বাপে কিনে দিছে, মেয়ে জীবনে কিনতে পারছে? অথবা স্বামী কিনছে, স্বামীরে এই আঙ্গুল দেখা। আমি দেখছি ভাই, যে সমস্ত মহিলারা চাকরি করে আর স্বামী বাড়িতে বসে খায়, ওগর কাছে স্বামী মহিলা আর মহিলা স্বামী। কথা বলেন না কেন? আজীব ব্যাপার। বউ তো থাকবে, চোখ রাঙাবে, আর কথা কওয়া আছে। আমি 4টার দিকে বেরোইছি, আমার ফোন দেখো, কি খবর? ফোন রাখ, গাড়িতে আছি। ফোন কয় যাচ্ছে, ঠিক আছে নামবে, পরে কল দিয়ে নামবে, কল দিয়ে ধরে ধরে নাই। এরকম তো রাগ যায়, ঠিক না বেটি করে হেনে পারে না নেতা। ওরে এলাকার সবাই কো বড় ভাই বড় ভাই, ও বউর সামনে তুমি ছাড়া উপায় নেই। জোরে কান আছে না? ওই এলাকার বড় ভাই কিন্তু বউর সামনে আছে না? জোরে কান। আপনার এলাকার কথা কইতেছি না, অন্য কথা কইতেছি, আছে না ভাই? ওরা গার্মেন্টস কইরা নিজের মতো জামা কিনে। কিছু মেয়ে পোশাক পরে পরিকিরণ মালা, মালার পরে বুঝবারে, মলার পরে বুঝবা তুমি মালার কত জ্বালা। সেদিন তুমি করবে শুধু বসে রে হায় হায়, সেদিন তুমি করবে শুধু বসে রে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যদি এই কথাগুলো আমরা বলি, কিছু ভদ্র সমাজ কয়, এই হুজুর আপনার কি মোটিফিকেশন কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা নেই? আপনার কি আনসোশাল নাকি? আপনার কি এরকম হয়েছেন? আমরা তো চলতেই পারি। কথা কন্যাকে ঠিক না ঠিক? আমাদেরকে তখন বলে, আমরা বলে আনসোশাল, আমরা বলে এগুলো বুঝি না। জুমার নামাজ একসাথে পড়ে নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের বউ বসে একসাথে মুভি দেখে, ঘরের ভিতরে টেলিভিশন দেখে, আছে না নাই? আরে বলকে কিছু বক্তার ঘরেও টিভি আছে, আমি নিজের চোখে দেখছি। মন খারাপ করছেন? আছে না নাই? ওদেরকে বললে ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড, ব্যাপার হলো কিছু থাকতেই পারে, দেশের খবর আমরা। ওদেরকে নিয়ে আমার একটা কিছু আছে, বলবো না? সবাই কথা কানাবো, চলবে?
ওদেরকে নিয়ে আমার একটা কিছু আছে, বলবো? তাহলে আঙ্গুল তুলে ঠিক করা লাগবে। জোরে কোন, জোরে কোন। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবটা যেন তার বয়স কুড়ি। ও যে বুড়ি হইছে তার খেয়াল নেই। আপনাদের শহরে বেশি দেখি, আমাদের গ্রাম অঞ্চলে মাগরিবের নামাজের পরে কোনো মহিলা বাইরে যায় না, কিন্তু শহরের মহিলা, গ্রাম এই শহরের মহিলা মাগরিবের পরে যা আলকাতরা লাগায় বাইরে বের হয়। যেরকম আর খালি কয় যুবকের, ওই দিন যুবকের সামনে ঘুরলে দেখতো না ভাই? জোরে কন। সামনে যদি তেঁতুল খায় মুখে পানি আসবে না? হ্যাঁ, ও তোমরা উলঙ্গ করে রাখবার, মাসি বলে না করবা। কলা যদি একজন শুইলে রাখে মুড়ের ভিতরে, ওই কলায় মাসি পড়বে না? জোরে কন। এখন আপনার উচিত কি কলা ঢাইকে রাখা নাকি মাসির বিচার করা? জোরে বলেন, জোরে বলেন। আমাদের সমাজে চলছে কি চলছে না? বলবো বলবো। এখন তো মহিলারা মোটামুটি রাগে 120। মন খারাপ করবেন আপনারা। আমি মা বোনদেরকে লজ্জা দেওয়ার জন্য আসি নাই, কিন্তু তাদের এই অবক্ষয় আর এই চরিত্রের কারণে আজকে আমার শত শত যুবক কলঙ্কিত, শত শত যুবকের এরকম ইজ্জত হানি হচ্ছে, যারা বিকলাঙ্গ হচ্ছে, তাদের সন্তান কারো কারো প্যারালাইসিস হয়ে পৃথিবীতে আসতেছে। কথা বলেন ঠিক না বাড়ি? আজীব 5 মিনিটের সম্পর্কের কারণে তুমি তোমার কি করতেছো হিসাব করে দেখো। যৌবন তো তোমার আছে, আমাগো নাই। আছে মানে 100% আছে। সব দেশের ভালো পিওর খাবার তো আমরাই খাই। কথা কন না কামিয়া? খারাপ বললাম? খুব যৌবনের তাড়নায় অন্যের বাড়ির মেয়েকে নষ্ট করতেছো, একটাবার চিন্তা করলো না? তোমার ঘরে তো মা আছে, তোমার ঘরে তো বোন আছে। মন খারাপ করলেন? বেশি বইলে ফেলাইলাম, কষ্ট দিয়ে ফেলাইলাম। আজকে যুবকের চরিত্র নষ্ট হচ্ছে এই সমস্ত কারণে। আর কি বলবো, অভিভাবকের গাইডলাইন নেই, ঠিক না? বাপে নিজেরে মনে করে মুই তো হইছং, হে আমার এলাকার ভাষায় কর বাবা, মুই কি হনুরে চতুর আলী চৈতন, মুই কি হনুরে, মুরে নাম চতুর আলী চৈতন, ঠিক না? আমার রংপুরের কেউ আছেন এখানে? লালমনির রংপুরের আছেন না ভাই? কথা ঠিক না? কয় মুই কি হনুরে, ঠিক না? ও নিজেরে কি যে মনে করে, পরবর্তী দেখা যাও দায়ুস হয়ে কবরে যায়। অথচ পয়গম্বর বলেছেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। মন খারাপ করলেন? ভাই বোন একসাথে মিলে পার্কে যায়, ভাই বোন একসাথে মিলে ড্রেস ক্লাবে যায়, এদেরকে নিয়ে আমার একটা সঙ্গীত আপনারা অনুমতি দিলে বলবো। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবটা যেন তার বয়স 20। 18 বছরের মেয়ে সঙ্গে নিয়ে মেকআপ পরে বুড়ি ঘুরে ফিরে। বকাটে যুবকদের বড় হাসি পায়, অটোওয়ালার বড় হাসি পায়, মনে মনে বলে চাচি খুঁজি গো তোমায়। জোরে কোন আছে না নাই? ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। ভাই বোন মিলেমিশে সিনেমাতে যায়, আসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়। ভাই বোন মিলেমিশে সিনেমাতে যায়, আসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়। সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কোন রাত কাটে বন্ধুর বাড়িতে। মা বাবা জানে তবু ফেরে না যে হুশ, মা বাবা জানে তবু ফেরে না যে হুশ, তারাও তো যৌবনে ছিল বেহুশ। ডন মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। জোরে কোন আছে না নাই? তাকবীর লাগান, নারায়ে তাকবীর। মুসলমান খুব মনোযোগ। আজকে যদি এদের ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত থাকতো, আজকে যদি এরা কালামের তেলাওয়াত করতো রে, এরা যদি ফজরের পরে সূরা ইয়াসিন পড়তো, যোহরের পরে যদি এরা কালাম নিয়ে বসতো, আসরের পরে যদি সূরা নাবা পড়তো, মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া পড়তো, ইশারের পরে যদি সূরা মুলুক পড়তো, খোদার কসম আশা করা যায় ওদের ঘরের ভিতরে কখনো এরকম বেউসুলি নারী বের হইতো না। কথা কোন ঠিক না ব্যাঠি? একটু মনোযোগ লাগায় দেন। এই কোরআনের কিতাব আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের
তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ ওই জাতি, সর্বশ্রেষ্ঠ ওই দল যারা কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, যারা কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়, যারা কোরআনের তালিম গ্রহণ করে এবং অন্যকে তালিম দেয়, তারা তোমাদের ভিতরে শ্রেষ্ঠ। আব্বা জানেরা, এটাই বুঝাইতে চাইছিলাম, একটু মনোযোগ লাগায় দেন। আমার মালিকের সাথে নেটওয়ার্ক করার জন্য আপনাদের কাছে শেষ একটা আবেদন, শাহাদাত আঙ্গুলটা একটু উপরের দিকে তোলেন, সবাই জলদি করে তোলেন। এই চেহারাটাকেও উপরের দিকে তোলেন, জলদি করে তোলেন। চক্ষু দুইটা বন্ধ করে একটা মায়া লাগায়া, কলিজার ভালোবাসা দিয়া একটা ডাক দেন না আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দাও আল্লাহ। আর একটু মায়া লাগা ডাক দাও আল্লাহ। জবান খুলে পড়ো না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আর দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, আমি কালো মানুষটার দিকে একটু তাকান। সরকারে দু আলমের জবানের তেলাওয়াত, আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য আরবের সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির বড় লোক সন্তান, ছাত্রদের নেতা, বড় বড় যুবকদের নেতা হযরতে মুসাব ইবনে উমাইরকে গিয়া বলছে, মুসাব ইবনে উমাইর আল্লাহর পয়গম্বরের কাছে যাতায়াত শুরু করে দিয়েছে। লম্বা কথা সংক্ষেপে, একদিনের ঘটনা। মুসাব ইবনে উমাইর দিনের বেলা আল্লাহর পয়গম্বরের জবানের তেলাওয়াত শোনার জন্য রে দূরে তাকায়া দাঁড়ায়া দাঁড়ায়া পয়গম্বরের জবানের তেলাওয়াত শুনতেছে। আল্লাহর পয়গম্বর আর চোখে মুসাবকে দেখিয়া ডাক দিয়া বলে, তালহিনা, হে মুসাব এদিকে আসো। দূরে থাকায় আর কি দেখো, মুসাব কাছে আসলো। আসার পরে সুন্দর চেহারা দেখে আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে বলে, কি তোমার নাম, বাড়ি কোথায়, পরিচয় কি? দেখে তো মনে হচ্ছে বড় লোকের সন্তান, দূরে দাঁড়ায়া কেন তুমি তেলাওয়াত শোনো? এর আগেও তোমার গায়ের এই মেশকো, এই ঘেরান আমি পেয়েছি, তুমি কি এর আগেও আসছিলা কিনা? একটাবার আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহ? আল্লাহর নবী কত সুন্দর করে রেখে বলে, ও মুসাব, তুমি কি এর আগেও আসছিলা কিনা রে? মুসাব ইবনে উমাইর বলে, পয়গম্বর, আমি চুপি চুপি এসেছিলাম। কয়, আমি তো নাকের ভিতরে ঘেরান পেয়েছি। বসো, আমার চাদরের উপরে বসো, তুমি কি শুনতে চাও বলো। কয়, পয়গম্বর, আমি তো আপনার কালামের মায়ায় পড়ে গেছি। আপনি কি এমন মধুর কালামের তেলাওয়াত করেন, এত সুন্দর কালামের তেলাওয়াত। ও নবী আমার, আমি সব ভুলে গিয়েছি। আমি আপনার প্রেমে পড়ে গেছি, কোরআনের প্রেমে পড়ে গেছি, আল্লাহর প্রেমে পড়ে গেছি। আমারে কি মুসলমান বানায়া দেওয়া যাবে? আল্লাহর পয়গম্বর বলে, দাঁড়া আছে, ঠেরো, একটু অপেক্ষা করো, এত তাড়াহুড়া করা যাবে না। এই কালাম থেকে এখন তোমার হাতে দিয়ে দিব, মুসলমান বানায়া দিব। এটা চারটাখানি ব্যাপার না, এতে পিছনে অনেক ঝড়ঝাপটা, টর্নেডো, সাইক্লোন, হেরিকেন, ঘূর্ণিঝড়, অনেক কিছু পোহাতে হবে। তুমি কি জানো এ মুসাব, জানোনি রে, এই কালাম যদি তোমার কলমের ভিতরে ঢোকাও, কালেমার মালা যদি তোমার গলায় পড়ো, তোমার বাবা তোমারে বেশরিক করে দিবে, তোমার মা বেওয়ারিস করে দিবে, তোমার বংশ থেকে তোমারে তাড়ায়া দিবে। এত দামি পোশাক পরতে পারবা না, এত দামি পারফিউম লাগাইতে পারবা না, এভাবে পুষ্পাস নিয়ে চলতে পারবা না। মুসাব, তুমি তোমার মনোনিবেশটা আমার দিকে দাও। তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে তোমারে পড়াবো, অন্যথায় তুমি তোমার বংশে ফিরে যাও, আমার প্রয়োজন নাই। মুসাব ইবনে উমাইর বলে, পয়গম্বর, আমি আমার বাবাও ছাড়তে পারি, আমি আমার মা ছাড়তে পারি রে। আল্লাহু আকবার। ও নবী আমার, আমি সব ছেড়ে দিব, আমারে আপনি বঞ্চিত করবেন না, আমারে আপনি মধুর কালিমা পড়ায়া দিবেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, মুসাব শুনো, আমি আমার মার গর্ভে থেকে পৃথিবীতে আসার পর 6 বছর বয়সে মারে হারাইছি। মায়ের পেটে যখন 6 মাস ছিলাম, সে সময় আমার আব্বারে হারিয়েছি। 8 বছর বয়সে দাদা হারাইছি। দিন
দিন ও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছি। আমার দান মুবারক শহীদ হয়েছে। আমার উপরে ঝড় এসেছে, টর্নেডো এসেছে, সাইক্লোন এসেছে, হেরিকেন এসেছে, ঘূর্ণিঝড় এসেছে, আমি কখনো সুম্মাস্তাকামু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, আমি ধীর অটল ছিলাম। আমি জানতাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, উপর থেকে ফেরেশতা এসে প্রটোকল দিবে, লা তাখাফু, আমার কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজান, আমার কোনো চিন্তা থাকবে না। ও মুসাব, তুমি যদি তোমার মা বাবারে ছাড়তে পারো, তোমারে কালেমা পড়ায়া দিব। আল্লাহর পয়গম্বরকে হযরতে মুসাব ইবনে উমাইর বলে, নবী আপনি আমারে মধুর কালেমা পড়ায়া আমারে মুসলমান বানায়া দেন। লম্বা কথা সংক্ষেপে, আল্লাহর পয়গম্বর মুসাবকে মুসলমান বানিয়ে দিয়েছে। মুসাব বাসায় চলে গেছে। মুসাব ইবনে উমাইর মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গেল, বাবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গেল। মা বাবা পরামর্শ করিয়া মুসাবরে ঘরের ভিতরে খেজুর গাছের পিলারের সাথে বেঁধে ফেললো। মুসাবের হাতের ভিতরে হ্যান্ডকাপ পরায়া বেঁধে ফেলেছে, কোমরের ভিতরে শিকল লাগিয়েছে, পায়ের ভিতরে বেড়ি লাগায়া মুসাবরে ডেকে বলে, মুহাম্মদ নবীর ধর্ম ছাড়, না হয় তোদেরকে ছাড়বো না। মুসাব ইবনে উমাইর মায়ের দিকে করুণ চেহারা দিয়া, করুণ নজর নিয়ে তাকায়া ডাক দিয়া বলে, মা গো, আমি শুনেছি সন্তান যদি বিপদে পড়ে পৃথিবীর কেউ না আগাইলে মা আগায়। আমি শুনেছি সন্তান যদি বিপদে পড়ে পৃথিবীর কেউ না আগাইলে বাবা আগায়। ও মা, তুমি আমারে ঘরে বেঁধে রেখেছ। কিতাবের লেখক লিখেছে একদিন 2 দিন নয়, 2 বছর পর্যন্ত মুসাব ইবনে উমাইরকে বেঁধে রেখেছে। এতটাই জীর্ণ শীর্ণ চেহারা হয়ে গেছে। মুসাব ইবনে উমাইর 2 চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, মা, ও গাজীপুরের মুসলমানেরা রে, ও টাকাওয়ালা বাড়িওয়ালা, ও গার্মেন্টসের শ্রমজীবী বন্ধুরা, ও রিস্কাওয়ালা ভাই, আমার দিকে তাকাও। মা বাবার কথায় কেমন একটা কথা মনে পড়ে গেল। আমি তো তোমাদের মতো একজন কৃষকের সন্তান। আমার আব্বাই মানুষের বাড়িতে কাজ করিয়া আমাদেরকে ঢাকায় লেখাপড়া করাইছে। আব্বার চেহারার দিকে তাকাইলে আব্বা নিজের নামটা এখনো লিখতে পারে না। টিপসই দিয়া আব্বা চলে। আব্বার দিকে তাকাইলে কষ্ট হয় যে আমার বাবাও তো বাবা ছিল, মুসাবের মা বাবাও তো বাবা ছিল। আমার আব্বা মানুষের বাড়িতে কষ্ট করিয়া অহংকার বা ফকর নয়, ও মহিলা প্যান্ডেলের মা, টাকার জন্য সিরাজগঞ্জের হোটেলে কোনোদিন নামিয়া একটা পরোটা চা খাইতে পারি নাই। আমি আমার জীবনে কোনোদিন নতুন কিতাব কিনিয়া ক্লাসে বসতে পারি নাই। ঢাকা যাত্রাবাড়ি থেকে দাওরা কমপ্লিট করে জামিয়া আবু বকরে ইফতা পড়েছি। অহংকার বা ফকর নয়, ও মাদ্রাসার তলবে ইলম উস্তাদেরা, আমি আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নাই। কিন্তু আমি কোনোদিন আমার মায়ের সামনে দাঁড়ায়া কোনোদিন মাথা তুলে মারে কোনো কথা বলি নাই। আজকে আসার পথে মা আমার কাছে 500 টাকা আবেদন করেছে। ছোট ভাইয়ের জন্য আমি কোনো কথা বলি নাই, দিয়া মায়ের পায়ে সালাম করে গভীর রজনীতে রওনা দিয়েছি। মা আমার মাথা বলে, বেটারে, তোর কি রংপুর শহরে মাহফিলের অভাব? কেন ওদিকে যাও? ঢাকার অবস্থা বেশি ভালো না, তুমি কেন ঢাকায় যাও? আমার মা বারংবার আমার ফোন করে করে, আব্বাই বারংবার ফোন করে করে খবর নেয়। কিন্তু আমার আশপাশের অনেক বন্ধুরা যারা আমার টাকায় চলে, অনেকে আমার পাশে, এরা আমার খবর নেয় না। মা বাবা হারা এতিমেরা এখানে বসে গেছো। আমি তো মনে করি অনেকেই লালমনিরহাটের বান্দা, এখানে রিক্সা চালাও। আমার জেলার অনেক গরিবেরা রে
মাইকের আওয়াজ যতদূর যায় আমি তোদের জন্য গোটা বাংলাদেশে ঘুরে ঘুরে দোয়া করি। ও ঢাকা জেলার মুসলমানেরা, বিভিন্ন জেলার মুসলমানেরা, এই যে ঢাকায় কবে আসছো? আব্বারে ছেড়ে আসছো। এই ঢাকাতে থাকাকালে আব্বা মারা গেছে। এই ঢাকার গার্মেন্টস থেকে ছুটিও পাও নাই। অনেকেই নিজের মায়ের জানাজাও চাইতে পারো নাই, নিজের বাবার জানাজাও চাইতে পারো নাই। নিজের মারে আর কোনদিন মা বলে ডাক দেওয়ার মতো নাই, নিজের বাবারে আর কোনদিন বাবা বলে ডাক দেওয়ার মতো নাই। বিবিরে পাইয়া আনন্দে বাসা ভাড়া নিয়া বিবির সাথে মোলাকাত করো, মারে কোনদিন ফোন করে খবর নেওয়ার মতো। কিন্তু মা টাকায় থাকি, এই যে ঢাকা থেকে বাড়িতে যাব, আল্লাহ যদি বাঁচা রাখে সকালে বাসায় ফিরবো, বিবি আগে ব্যাগে হাত দিবে, বলবে কত টাকা দিয়েছে। মা বলবে বেটা জলদি করে পরিষ্কার হয়ে আগে খানা খা, রাত্রে কখন খেয়েছিস, কিভাবে আসলি, মা আগে খবর নেবে। আল্লাহর কসম খায়া বলি ভাই, আজকে সেই বাবার দিকে তাকাইলে অহংকার হয়। আমি বাবার মেজ সন্তান, বড় ভাই বড় আলেম। আমি আব্বার পাশে দাঁড়ায় আব্বারে বলি, আপনি যদি মারা যান আমার বড় ভাই দৌড়াবে, না হয় আমি দৌড়াবো। কিন্তু আমি সারা দেশে বয়ান করি, আমি মারা গেলে আমার কে দাফন করবে, আমার জন্য কে দৌড়াবে? নাই নাই নাই। আমি আমার বিবির সাথে মারে বসায়া বলি, আমার মাটা নামও লিখতে পারে না, বিবি কত ইংরেজিতে কথা বলে, কিন্তু মারা গেলে ছেলেরা কবরে নিয়ে নামাবে। কোনদিন আমার বিবির কিসে সৌভাগ্য হবে? ও টাকাওয়ালা বাড়িওয়ালা ঢাকার মুসলমানেরা, আজকে সেই বাবার কথা ঢাকায় এসে ভুলে গেছ, মায়ের কথা ভুলে গেছ। মারে ফোন করার সময় পাও না, গার্লফ্রেন্ডে ফোন দিয়ে দিয়া বিরক্ত করো। আমি তোমাদের কাছে দেখতে চাই, কারারে মা বাবা হারা এতিমেরা, একটু হাত তুলে দেখাও। আমি মুসাফির দোয়া করব, লজ্জা করবা না। মা বাবা হারা এতিম কারা? দুইজন না থাকলে দুই হাত তুলে দেখাবা, একজন না থাকলে এক হাত তুলে দেখাবা। আমি আমার মালিকের কাছে দোয়া করতে চাই। বাজান এবার আর বসে থাকবা না, যারা মা বাবা হারা এতিমেরা একটু জায়গা ছেড়ে দাঁড়াও, জলদি করো। আমি মুসাফির দোয়া করব, জলদি করো। আব্বা চোখে পানি আসছে। ও ব্লেজার পরনেওয়ালা যুবক ভাই, তুই একটু স্টেজে আয়, আমি তোরে বুকে নিয়ে দোয়া করব। আব্বা জান আপনি আপনার পাশের ভাইটার সাথে বুকটা লাগান, জলদি করেন। ভাই তুমি স্টেজে আসো, লজ্জা পাবেন না। আপনি আপনার পাশের ভাইয়ের সাথে বুক লাগান, জলদি করেন। ভাইয়ের পাশের ভাইয়ের সাথে বুক লাগাও, চাপ দিয়া ধরে রাখো 2টা মিনিট। লজ্জা পাবা না, পরীক্ষিত আমল, লজ্জা পাবা না। ও ঢাকা জেলার মুসলমানেরা একটু চাপ দিয়া ধরো, এতিমে এতিমে ধরো, আল্লাহ কবুল করবে। জলদি করে ধরো, চাপ দিয়া ধরো রে। ও যুবক তোর কে হারিয়েছে? আসো, তোমার কে হারাইছে ভাই? কতদিন হয়েছে? কত ঈদ যায়, কোনদিন আব্বারে আব্বা বলিয়া ডাক দিতে পারছো? কারে বাবা বলে ডাকো? আর কাছে সালামি চাও। মামার কাছে গেলেও মামা 2 ঈদ পরে পর হয়ে যায়, চাচার কাছে গেলেও চাচাও পর হয়ে যায়। বাবার মতো আপন কেউ নাই। সবার কাছে বাবার জন্য দোয়া চাও। বলো আমার বাবার জন্য দোয়া করবেন।
আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। একটু আওয়াজ দিয়া বলেন না আমিন। আল্লাহ তাআলা আমার এই যুবক বন্ধুর আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেখ, জোরে বলেন আমিন। ভাই তুমি ভালো করে বসো, এবার দেখতে চাই কারারে মা বাবা আছে, একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আমার কাছে একটা ওয়াদা দেওয়া লাগবে, আব্বা মারে কষ্ট দিবি না, মারে মা বলে ফোন দিয়া খবর নিবা, বাবারে বাবা বলে ডাক দিয়া ফোন দিয়া খবর নিবা, পারবা তো ভাই? আল্লাহ তাআলা কবুল করবে, হাত নামাও। চোখের কোনায় পানি এসেছে, পানির টিস্যু দিয়া কাপড় দিয়া মুছবা না। আমি এবার আপনার কাছে 2টা মিনিট, বাকি বয়ানটা ফিনিশিং